আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। পবিত্র কোরআনে শয়তান একবচন শব্দটি ৬৩ বার আর শায়াতিন বহুবচন শব্দটি ১৮ বার উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু। কোরআনের অসংখ্য স্থানে আল্লাহ শয়তান সম্পর্কে মানবজাতিকে সতর্ক করেছেন। এরশাদ হয়েছে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে আমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত ১৬৮। অন্য আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত ২০৮। আজকের এই ভিডিওতে শয়তানের ১০টি কাজ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে মানুষরূপী শয়তান। কি সেই শয়তানের ১০ কাজ? আল্লাহর অবাধ্য ও অভিশপ্ত ও বিতাড়িত হয়ে পৃথিবীতে আসার পর শয়তান মানুষকে প্রতারিত করে জাহান্নামে নেওয়ার মিশন শুরু করেছে। শয়তান ও তার দল মানুষকে প্রতারিত করতে যেসব কাজ করে থাকে তার কয়েকটি হলো: প্ররোচনা দেয়া। শয়তান আদম ও হাওয়া আলাইহিসসালামকে প্ররোচনা, ধোঁকা ও প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্বুদ্ধ করে। আল্লাহ ইরশাদ করেন, অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদের এ গাছ থেকে নিষেধ করেননি, তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও কিংবা হয়ে যাও এখানে চিরকাল বসবাসকারী। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। সূরা আরাফ আয়াত ২১। অন্যত্র এরশাদ হয়েছে, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্তকাল জীবিত থাকার গাছের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা? সূরা তহা আয়াত ১২০। পথভ্রষ্ট করা। মানুষকে মিথ্যা আশ্বাস ও প্রবঞ্চনা দ্বারা পথভ্রষ্ট করা এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করা শয়তানের অন্যতম কাজ। যারা সবসময় ভালো কাজে লিপ্ত থাকে তাদেরকে পথভ্রষ্ট করে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া শয়তানের অন্যতম কাজের একটি। এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব, তাদের নির্দেশ দেব যার ফলে তারা পশুর কর্ণচ্ছেদ করবে এবং তাদের নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। সূরা নিসা আয়াত ১১৯। ধোঁকা দেয়া। ধোঁকা দেয়া শয়তানের অন্যতম কৌশল। শয়তান আদম ও হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিয়ে বলল, মানুষের পরিণাম হলো মৃত্যু, তবে এ গাছের ফল যে খাবে সে চিরজীবী হবে। আল্লাহ বলল, অতঃপর শয়তান এ ব্যাপারে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে নিষিদ্ধ ফল খাওয়ার প্ররোচনা দ্বারা বহিষ্কৃত করল। সূরা বাকারা আয়াত ৩৬। এছাড়াও নবীজি বলেছেন যে আমার বান্দাদের ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। তাই মানুষকে ধোঁকা দেয়া কোনো মানুষের কাজ নয়, এটা শয়তানের কাজ। মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ। শয়তান মানুষের সামনে অশ্লীল ও খারাপ জিনিসকে আকর্ষণীয় ও উত্তম হিসেবে পেশ করে। আল্লাহ বলেন, অবশ্যই শয়তান তোমাদের মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর যেন তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যা তোমার জন্য না। সূরা বাকারা আয়াত ১৬৯। এছাড়া শয়তান চায় সমাজে মন্দ বা অশ্লীল কাজ ছড়িয়ে পড়ুক, তাহলেই শয়তান নিজেকে সফল ভাবে। তাই কোনো ব্যক্তির মাধ্যমে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে তাহলে সে আর মানুষ থাকে না, সে শয়তানে পরিণত হয়। তাই এগুলো থেকে সাবধান। নিজেদের দলভুক্ত করার প্রচেষ্টা। শয়তান মানুষকে বশীভূত করে নিজের দলভুক্ত করে নেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শয়তান তাদের বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল, সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। সূরা মুজাদালা আয়াত ১৯। শয়তান সবসময় চায় তার দলে লোক ফেরাতে, তবে যারা সাচ্চা ইমানদার তাদেরকে কখনো তার দলে ফেরাতে পারে না। কিন্তু বেঈমান ও দুর্বল ইমানের মানুষেরা শয়তানের ধোঁকায় পড়ে দলে ফিরে যায়। তাই এ থেকে রক্ষা পেতে তেজিয়ান ইমানদার হওয়া আবশ্যক। সরল পথ থেকে বিমুখ করা। শয়তান মানুষকে সরল ও সঠিক পথ থেকে বিমুখ করতে পারে। আল্লাহ বলেন, শয়তান বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও অবশ্য তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব, অতঃপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ আয়াত ১৬-১৭। ভুলে গেলে চলবে না, শয়তান সবসময় ভালো ভালো রাস্তার মোড়ে অবস্থান করে। যারা সবসময় ইসলামের পথে চলতে চায় শয়তান তাদেরকেই টার্গেট নিয়ে থাকে, কারণ তাদের সরল পথ বিমুখ করতে পারলে শয়তান সেটা নিজের মহা সফলতা মনে করে। মানবের শিরা উপশিরায় বিচরণ। শয়তান আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ ও চলাফেরা করে আদম সন্তানকে পথহারা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে। সহিহ বুখারী হাদিস ১২৮৮। পাপকে সৌন্দর্যমণ্ডিত করে তোলা। পথভ্রষ্ট করতে শয়তানের অন্যতম কৌশল হল পাপ কাজকে সৌন্দর্যমণ্ডিত করে তোলা।
কোরআনে ইরশাদ হয়েছে, ইবলিস বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আপনার মনোনীত বান্দারা ছাড়া তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না। সূরা হিজর আয়াত 39-40। অনেক সময় পাপ কাজকে আমাদের কাছে ভালো লাগবে, ভালো কাজ করতে মন চাইবে না। তখনই বুঝতে হবে শয়তান আমাদের ধরে ফেলেছে। ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করা। শয়তান মুমিনের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে ইবাদত নষ্ট করে দেয়, যাতে সে পুণ্য থেকে বঞ্চিত হয় এবং আল্লাহ থেকে দূরে সরে যায়। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলাম, হে আল্লাহর রাসূল, শয়তান আমার মধ্যে ও আমার নামাজ ও কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায়, তাতে জটিলতা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাম দিকে 3 বার থুতু ফেলবে। সহিহ মুসলিম। নবীজির এই কথা মেনে চললে শয়তান আর ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করবে না ইনশাআল্লাহ। প্রভাব বিস্তার করা। শয়তান আদম সন্তানের ওপর স্বীয় প্রভাব বিস্তার করে, এতে সে নানাভাবে প্রভাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আদম সন্তানের ওপর শয়তানের একটি প্রভাব রয়েছে, অনুরূপ ফেরেশতারও একটি প্রভাব রয়েছে। শয়তানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেয়া এবং সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা, আর ফেরেশতার প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা। সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা। আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি পাঠ করে, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। সুনানে তিরমিজি। সব মানুষের সঙ্গে শয়তান আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে জিন এবং ফেরেশতাদের মধ্য থেকে কাউকে সঙ্গী নিযুক্ত করা হয়নি। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গেও কি জিন সঙ্গী নিযুক্ত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার সঙ্গেও আছে, তবে আল্লাহ তাআলা তার ওপর আমাকে বিজয়ী করেছেন, ফলে সে আমার অনুগত হয়ে গেছে। সে আমাকে কল্যাণকর কাজ ছাড়া আর অন্য কোনো কাজের পরামর্শ দেয় না। সহিহ মুসলিম। শয়তানের এমন শত শত কাজ আছে যেগুলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে খারাপ পথে নিয়ে যেতে চায়। সেই শত কাজ থেকে আপনাদের নিকট 10টি শয়তানের কাজ উল্লেখ করলাম। উল্লেখিত সকল কাজই শয়তানের। শয়তানের এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো আল্লাহ তাআলার সকল হুকুম নবীজির দেখানো মতে করা। তাহলেই শয়তান আমাদের বিপদে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সকল ফাঁদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন। আর ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।